ওয়েলকাম ভিউয়ার্স, ডিজাইন বাংলা চ্যানেলে আপনাকে স্বাগতম। তো বন্ধুরা, আজকে আমরা খুব সুন্দর একটি টেক্সট ইফেক্ট শিখব। তার নাম হচ্ছে ওভারল্যাপিং ইফেক্ট। তো ওভারল্যাপিং ইফেক্ট নামটা শুনে কিন্তু অনেক ভয় লাগে, বা যে এটা আসলে কি ডিজাইন, কিন্তু তেমন কিছুই না। এটা জাস্ট ছোট্ট একটা কাজ, শুধু কয়েক সেকেন্ডের মধ্যে আপনি এটা করতে পারবেন যদি শুধু আপনি এটা জেনে থাকেন। তো দেখুন, আমরা সর্বপ্রথম খুব সহজে কাজটা শিখব। আমরা কিন্তু আরো 2-3 ধরনের ভাবে এই কাজটা করতে পারি, কিন্তু আমরা আজকে একদম সহজ টেকনিকে এই কাজটা শিখব। ঠিক আছে, আমরা প্রিন্টিং প্রেসে বা গ্রাফিক্স ডিজাইনে, যেহেতু আমরা লোগো ডিজাইনের ক্ষেত্রে আমাদের ওভারল্যাপিংটা লাগে, এবং টাইপোগ্রাফি এবং টেক্সট ডিজাইন মানে এই সমস্ত কাজে আমাদের প্রয়োজন হয়। তো দেখুন, আমি সর্বপ্রথম এখানে 3টা অ্যালফাবেট লিখতেছি, ডি ও সি। ধরুন আমি এই 3টে লিখতেছি, ডি ও সি। তো এটা একটু অ্যালফাবেটটা একটু চেঞ্জ করে নিই, অথবা আমি এরিয়াল নিতেছি, ARIAL এরিয়াল। আমি এখান থেকে বোল্ড নিয়ে নিচ্ছি, ঠিক আছে, যেহেতু একটু রাউন্ড মানে সুন্দর দেখা যাবে। তো সর্বপ্রথম আপনি এই টেক্সটটাকে ক্রিয়েট আউটলাইন করে নেবেন। তো সর্বপ্রথম আপনি রাইট বাটন ক্লিক করে ক্রিয়েট আউটলাইন, অথবা সংক্ষেপে কন্ট্রোল শিফট কিবোর্ড থেকে ও প্রেস করবেন, হয়ে যাবে। দেখুন, এখন 3টে কিন্তু আমার আউটলাইন হয়ে গেছে। এবং আনগ্রুপ করব। আনগ্রুপ করার পর দেখুন, এখানে কিন্তু একটু কালারটা আমি ধরুন আমি যে কোনো একটা কালার ইউজ করতে পারি। ধরুন আমি এখানে এই যে কালারটা ইউজ করলাম, সায়ান কালার। আপনি যে কালার ইউজ করুন না কেন, কোনো প্রবলেম নাই, আপনি পরবর্তীতেও চেঞ্জ করতে পারবেন। তো ধরুন আমি এই যে টেক্সটটাকে এখানে দিয়ে দিলাম, এবং এই টেক্সটটাকে এখানে দিয়ে দিলাম। তো দেখুন, এখানে যে আমার টেক্সটটা আছে, তো একটির উপর আরেকটি পড়ে গেছে। হ্যাঁ, তো এটাকে কিভাবে আপনি ওভারল্যাপিং এর একটা ডিজাইন মোড দিবেন। তো এই ডিজাইন মোডটা দেওয়ার জন্য আপনি 3টাকেই বেশ সিলেক্ট করবেন। সিলেক্ট করার পর আপনি বড়জোর অফসেট পাথ থেকে, আমি আগেই বলে রাখি যে এখানে আমি পিক্সেল করে রাখতে পারি। ঠিক আছে, আমার রুলার বারটা পিক্সেল অথবা মিলিমিটার। তো ধরুন আমি মিলিমিটার করে রাখলাম। এখন সিলেক্ট করলাম অফসেট পাথ, অফসেট পাথ। এখন এখানে আপনি 1 মিলি দিয়ে প্রিভিউ দিয়ে দেখতে পারেন যে আপনার আসলে কতটুকু অফসেট পাথটা হচ্ছে। তো দেখুন, বিশাল বড় কিন্তু হচ্ছে। আমার 1 মিলি দেওয়া যাবে না, আমি 0.25 mm দিচ্ছি। 0.25 দেখি কতটুকু। এই দেখুন, এই যে জাস্ট এতটুকু হচ্ছে। 0.25 এর জায়গায় আমি একটু 0.40 দিচ্ছি। হ্যাঁ, mm, তাহলে মনে হয় একটু বড় দেখা যাবে। দেখি, ওকে, এবারে কিন্তু শেপটা খুব সুন্দর দেখাচ্ছে। তো আমি এটাকে এখন ওকে প্রেস করতে পারি। ঠিক আছে, তো ওকে প্রেস করলাম। ওকে প্রেস করার পর আমি জাস্ট অল সিলেক্ট করলাম। অল সিলেক্ট করার পর আপনি এখান থেকে শেপ বিল্ডার টুলটা চয়েস করতে পারেন। ঠিক আছে, শেপ বিল্ডার টুলস, শেপ বিল্ডার টুলস সিলেক্ট করার পর আপনি দেখুন, ওভার আমরা যেটুকু করে দিয়েছি সেইটুকু করে আমরা কিন্তু কাজ করব এখন। হ্যাঁ, তো ওভার আমরা কোনগুলো দিয়েছিলাম, দেখুন আমি এইটাকে দিয়েছিলাম। তাহলে এটাকে আমি দেখি একটু, এই যে এই অংশটা করে আমি ফেলে দেব। এই ওভারল্যাপিং এই অংশটা আমার প্রয়োজন নাই। ওকে, এবং এই অংশটা আমার প্রয়োজন নাই। আপনাকে কিন্তু বুঝতে হবে। তার মধ্যে আমি একটা কাজ করি, অন্য একটা কালার নেই। কালার নিলে আমি ওভারল্যাপিং যে করতেছি তখন আমি বুঝতে পারবো। দেখুন, ওভারল্যাপিং করব আমি, যে এই অংশটাও কালার করলাম, মানে আমার এগুলো দরকার নেই। সি, এদিকে কি এটাকে ফেলে দেব? হ্যাঁ, ফেলে দিতে হবে। ও সরি, আমার দেখো হয়তো আমার শেপ একটু উল্টো উল্টো হইতে পারে, তবে আমরা এটা দেখে নিব কোন দিক দিয়ে ফেলে দিতে হয়। ঠিক আছে, আমি একটু দেখি আগে, যদি মেবি নাও হতে পারে। কারণ ওকে, সরি, পুরোটা হয়ে গেছে। আমি ছোট্ট অংশটুকু নিয়ে নিলাম।
তো দেখি আগে এইটুকু আমি আগে কালারটা ফেলে দেই, ফেলে দিয়ে দেখি আগে কি অবস্থা দাঁড়াইলো আমার ওভারল্যাপিং এর কাজটা। তো দেখুন এখানে কিন্তু আমি ওভারল্যাপিং এর কাজ এখানে মানে একটু আমি বাদ রাখছিলাম, এই কাজটাকে একটু ফেলে দেব আমি। কাজটা এখানে 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 হ্যাঁ মোটামুটি সব হয়ে গেছে। তো দেখুন বন্ধুরা এখানে যে আমি ওভারল্যাপিং এর কাজটা করলাম, দেখুন এখানে এখন আমরা করব কন্ট্রোল জি দিয়ে গ্রুপ করে নেব আগে। হ্যাঁ কন্ট্রোল জি গ্রুপ করে নেব। গ্রুপ করে নেওয়ার পর দেখুন এখানে কিন্তু আমার এরকম কিরকম কাটা কাটা শেপ দেখা যাচ্ছে ওয়ের। আমি চাইলে কিন্তু এই অংশটা ফেলে দিতে পারতাম, ওভারল্যাপিং এর এই ওয়ের যে একটা শেপ আছে, কিন্তু থাক সমস্যা নেই। তো এখন আপনারা সরাসরি চলে যাবেন এখানে পাথফাইন্ডার অপশনে। পাথফাইন্ডার অপশন আসার পর একদম ফার্স্ট যে অপশন এখানে ক্লিক করুন। ক্লিক করার সঙ্গে সঙ্গে দেখবেন আপনার এই যে দাগগুলো যে আছে এগুলো থাকবে না। দেখুন আমি এখানে দিলাম, দেখুন এখন কিন্তু একবার মার্জ হয়ে গেল। বেশ খুব সুন্দর কিন্তু একটা ওভারল্যাপিং এর কাজ। তারপর আপনি যে কোনো সলিড ইউজ করুন। আমি একটু নিচে রাখলাম, যেমন কালারে চলে যাচ্ছি। দেখুন আমি যে কালারই দেই না কেন, ধরুন আমার এই ওভারল্যাপিং ডিজাইনটা আছে সাদাতে, সাদা কালার। তো দেখুন তো এখন ইফেক্টটা কেমন আসতেছে। আমি যে কালারই ইউজ করি সে কালারের উপরে খুব সুন্দরভাবে ওভারল্যাপিং এর কাজটা দেখা যাচ্ছে কিন্তু, ঠিক আছে। দেখুন তাহলে এই হচ্ছে আমাদের ওভারল্যাপিং এর কাজ। জাস্ট দেখুন কয়েকটা মিনিটের মাধ্যমে আপনি এই ওভারল্যাপিং এর কাজটা কিন্তু একদম পারফেক্টলি কাজ করতে পারেন। এখন আপনি এটাকেও যে কোনো কালার দিয়ে আপনি ফুটিয়ে তুলতে পারেন, যে কোনো কালার, আপনার কোনো সমস্যা হবে না, ঠিক আছে। যে কোনো কালার দিতে পারেন, অথবা আপনি যদি চান যে এই যে এই অংশটাকে আপনি একটা কালার দিবেন, ধরুন আমি এটাকে একটা কালার দিলাম, এটাকে আর একটা কালার দিলাম, এভাবে এটাকে আর একটা কালার দিলাম, এবং এই দুটোকে একটা কালার দিলাম, এই দুটোকে একটা কালার দিলাম ম্যাজেন্টা, এবং এই দুটোকে একটা কালার দিলাম। তো দেখুন তো আমি যে এই কালার যে দিলাম, তাহলে দেখুন আমি প্রত্যেকটা পার্ট বাই পার্ট কিন্তু ওভারল্যাপিং এর কাজটা করার পর দিলাম, ঠিক আছে। তো এই হচ্ছে ওভারল্যাপিং এর কাজ। তবে আমি আর একটা ধারণা দিচ্ছি আপনাকে। তো আমি একটু নেটের সার্চ বারে চলে যাচ্ছি। সার্চ বারে যাওয়ার পর এখানে লিখবেন অলিম্পিক, OLYMPIC, অলিম্পিক লোগো। ওকে, অলিম্পিক লোগো এখানে আসার পর আমি দেখুন ইমেজে ক্লিক করলাম। এখন দেখুন তো এখানে যে অলিম্পিকের যে এই যে লোগোগুলো দেখতেছেন এগুলো কিভাবে তৈরি করছে। তো এখানে দেখুন এই যে যে কাজটা দেখতে পাচ্ছেন এটা কিন্তু ঠিক এই যে এরকম ওভারল্যাপিং এ কাজ করা। হ্যাঁ এখন এই যে লোগোটা দেখুন, এই লোগোটা আমি একটু কপি করে আমার স্ক্রিন নিয়ে যাব। নিয়ে যাওয়ার পর আমি এটাকে একটু ছোট করে নিচ্ছি, ছোট করে নিয়ে ওকে। এখন মূল বিষয়ে আসি, সেটা হলো দেখুন এখানে এই যে ব্লু শেপটা যে আছে, এই ব্লু শেপটা এখানে হলুদ সার্কেলের উপরে, কিন্তু এখানে হলুদ সার্কেলের নিচে, এবং এখানে যে একটা কালো শেপ ছিল, সরি এটা দেখা যাচ্ছে না, অন্য একটা নিয়ে আসি, এই যে এটা নিয়ে আসি দেখি, হ্যাঁ এটা খুব সুন্দরভাবে দেখা যাবে। তো এখানে একটু ভালো করে লক্ষ্য করুন, এখানে যে সায়ান সার্কেলটা দেখতে পাচ্ছেন, এই সায়ান সার্কেলটা এই যে অরেঞ্জ কালার যে রয়েছে একটু হলুদ অরেঞ্জ এর উপর দিয়ে আসছে, কিন্তু এখানে এসে নিচ দিয়ে ঢুকছে। এবং এখানে যে কালো সার্কেলটা আছে, এই কালো সার্কেলটা দেখুন তো এখানে অরেঞ্জের নিচে, কিন্তু এখানে অরেঞ্জের উপরে, এবং এখানে সবুজের উপরে, এখানে সবুজের নিচে, এবং এই সবুজ সার্কেলটাও এখানে কালোর উপরে এবং এখানে কালোর নিচে, এবং এই যে দেখতেছেন ম্যাজেন্টা কালার বা লাল, এটা এখানে এই গ্রিন কালারের উপর, কিন্তু এখানে গ্রিন কালারের নিচে। ঠিক এটা আপনি কিভাবে তৈরি করবেন? তো এটাও কিন্তু আপনার এই ওভারল্যাপিং এর উপরেই পড়ে, যদিও আমরা পাথফাইন্ডার দিয়ে কাজ করব। তো ওভারল্যাপিং মূলত এটাই যে আমরা যখন একটা টেক্সটের উপর আরেকটা টেক্সট বসাবো তখন তার মধ্যে একটা সমন্বয় বা অ্যাডজাস্ট বলে যে একটা কথা আছে, অ্যাডজাস্ট হিসেবে একসঙ্গে বসবে ঠিক, কিন্তু পার্থক্য বোঝাবে, এটাকেই হচ্ছে ওভারল্যাপিং বোঝায়। এবং অনেকেই টাইপোগ্রাফি ডিজাইনের মধ্যে ধরে, বা স্টাইলিস্ট টাইপোগ্রাফি ডিজাইন যেগুলোকে বলে, বা টেক্সট ইফেক্ট, সেটাই যে কেউ বলতে পারে। তো ওভারল্যাপিং মূলত আমরা বলে থাকি। যাই হোক, এখন আমরা এই লোগোটা তৈরি করা শিখবো। এখন এই লোগোটা যদি তৈরি করতে পারবেন তাহলে আপনি পুরোপুরি ওভারল্যাপিং সম্পর্কে সঠিক ধারণা পাবেন। তো ধরুন আমি এটাকে একটু কন্ট্রোল টু দিয়ে লক করে রাখতেছি, ওকে।
এখন এটা একটু উপরে রাখার পর আমি একটা সার্কেল নেব, জাস্ট একটা সার্কেল। তো সার্কেল আমি একটু এদের মতো মোটা করে নেই। সার্কেল থেকে 6 স্পট, ওকে, এখানে 6 স্পট রাখলাম, ঠিক আছে। এখন 6 স্পট রাখার পর, অথবা আপনি চাইলে আরো একটু কমও রাখতে পারেন, কোনো প্রবলেম নাই, আপনার ইচ্ছা অনুযায়ী আপনি শেপ নেবেন, ঠিক আছে। তো শেপ নেওয়ার পর আমি এটাকে করব কি, অবজেক্ট থেকে এক্সপ্যান্ড করব। এক্সপ্যান্ড করলে হবে কি, স্টক থেকে ফিল আকারে চলে আসবে। দেখুন এখন কিন্তু আমার ফিল আকারে চলে আসলো। এর পূর্বে ছিল কি স্টক। আমি একটু আন্ডু দেই, আপনাদের দেখাবো। এই দেখুন এখন কিন্তু আমার স্টকে আছে। তো আমি যদি এক্সপ্যান্ড করি তাহলে কিন্তু আমার ফিল আকারে চলে গেল। দেখুন এখন ফিল আকারে। যাই হোক, এখন আমার ওটা ইজিলি। এখন আমি এখানে একটা কপি করে নিলাম। কপি করে নেওয়ার পর এটাকে কি কালার দেব, অরেঞ্জ কালার। ওকে, অরেঞ্জ কালার। অরেঞ্জ যদিও ডিপ হয়েছে, একটু কমাই দেই আমি। ওকে, তাহলে আমি এখানে একটা এভাবে দিলাম। তারপর কি এখানে একটা আছে, সোজা আমি এখানে আরেকটা কপি করে নেই। কপি করে নেওয়ার পর এখানে দুইটাকেই মাঝামাঝি করে দিতে হবে। ওকে, তারপর এই যে দেখুন সবুজ কালার আর একটা দিছে এখানে, এটাকেও মাঝামাঝি দিয়ে দিলাম, কাছাকাছি আছে। ওকে, তারপর এই যে এই অংশটা আর একটা দিয়ে দিলাম। ওকে, তাহলে দেখুন আমার কিন্তু তিনটা পাশাপাশি খুব সুন্দরভাবে সাজানো হয়ে গেল। তাহলে এখন আমরা কালার গুলো একটু সিলেক্ট করে দেবো। এটাকে হচ্ছে সায়ান কালার দেব, এটাকে ব্ল্যাক কালার, ঠিকই আছে, অরেঞ্জ কালার, এটা হচ্ছে গ্রিন কালার, সরি গ্রিন কালার, তারপর এটা হচ্ছে রেড কালার। ওকে, তো আমরা কিন্তু ঠিক এর মতোই তৈরি করে ফেললাম। তো এখন এটাকে আমরা কি করব, কন্ট্রোল জি দিয়ে গ্রুপ করতে পারি, অথবা না করলে কোনো প্রবলেম নাই। দেখুন আমি এটাকে জাস্ট অল সিলেক্ট করলাম। অল সিলেক্ট করার পর আপনার পাথফাইন্ডার নামে একটু অপশন আছে, ঠিক আছে। পাথফাইন্ডার নামে একটু অপশন আপনি যখন পাবেন, তারপর দেখুন এখানে দেখুন অনেক কিছু অপশন আছে, 1টা 2টা 3টা 4টা 5টা 6টা 7টা। আপনি যদি কাজ শিখতে চান বা আপনি এর ইফেক্ট বা এই যে ওভারল্যাপিং এর কাজ শিখতে চান, তাহলে অবশ্যই আপনি প্রত্যেকটাই অ্যাপ্লাই করে দেখবেন কোনটা দিয়ে আপনার কোন রকম ডিজাইন হয় বা কোন স্টাইলিস্ট কাজ করা যায়। তো আমি আপনাকে সবগুলো ধারণা দিচ্ছি। তো সর্বপ্রথম যে এই কাজটা আছে, তো দেখুন এই কাজটা সর্বপ্রথম যদি আমি এটাতে ক্লিক করি, তাহলে এখানে তার আইকনটা দেখাচ্ছে কি, পুরোপুরি একটা ফিল হয়ে যাবে। দেখুন ক্লিক করার সঙ্গে সঙ্গে দেখুন সবগুলো কিন্তু অ্যাডজাস্ট হয়ে গেছে। দেখুন প্রত্যেকটা ডিজাইন একটার সঙ্গে একটা অ্যাডজাস্ট হয়ে গেছে, মানে এর কোনো আর একটা নির্দিষ্ট একটা এরিয়ায় নাই, পুরোটা মিলে একটা হয়েছে। দেখুন পুরোটা মিলে একটা হয়েছে, ঠিক আছে। এখন আমি আন্ডু দিচ্ছি। আন্ডু দেওয়ার পর দ্বিতীয়টার অপশন কাজ কি, দ্বিতীয়টা মাইনাস ফন্ট। দেখুন একদিকে কেটে যাবে আর একদিকে ফিল থাকবে। দেখুন ক্লিক করলে বুঝতে পারবেন। এই দেখুন পুরোটাই যেহেতু একদিকে খালি একদিকে সলিড, এভাবে আন্ডু দিচ্ছি, এটা দরকার নাই। তারপরে দেখুন ইন্টারসেক্ট। ইন্টারসেক্ট দিলে মাঝখানের অংশটুকু থাকবে, দুই পাশে চলে যাবে, মানে পড়ে যাবে। দেখুন এটা হবে না, আমাদের এটা সলিড নিয়ে কাম করতে হবে। ওকে, তারপর একটা আছে মাঝখানের অংশটুকু পড়ে যাবে, বাইরের অংশটুকু থাকবে, এটাও কিন্তু এখানে হবে না, এটা আমাদের সলিড রেক্ট্যাঙ্গেল দিয়ে কাজ করতে হবে। তারপর রয়েছে ডিভাইডার, ডিভাইড, মানে দেখুন সবগুলো আলাদা আলাদা পার্ট হিসেবে থাকবে, ঠিক আছে। দেখুন আমি একটু ক্লিক করে দেখাচ্ছি। তো দেখুন এখানে কিন্তু আমাদের আলাদা একটা শেপ তৈরি হবে। আমি আবার আন্ডু দেই। এখন একটু খেয়াল করুন, এখানে একটু জুম করি। জুম করার পর দেখুন এখানে কিন্তু প্রত্যেকটা আমার একটার সঙ্গে আরেকটা লেগে আছে। এখন যদি আমি ডিভাইডে ক্লিক করি, দেখুন ডিভাইডে ক্লিক করার পর আমার কিন্তু পুরাটাই একটা গ্রুপ হয়ে গেছে। আনগ্রুপ করব। হ্যাঁ, আনগ্রুপ করার পর দেখুন প্রত্যেকটা কিন্তু আমার একটা আলাদা আলাদা কাটিং হয়ে গেছে। একটার সঙ্গে যে আরেকটা ওভারল্যাপ হিসেবে ছিল, তো এই জিনিসটা কিন্তু আমার আলাদা আলাদা হয়ে গেছে, ঠিক আছে। এখন আমরা যা ইচ্ছা, মানে যেমনি ইচ্ছা আমাদের শেপগুলো রাখতে, ঠিক তেমনি রাখতে পারবো। তো এখন আমরা অলিম্পিকের লোগোটা ফলো করি। এখানে কি কালার ছিল দেখিয়ে দেই একটু। সাইন কালার ছিল, এখানে উপরে ছিল, তারপর এখানে অরেঞ্জ কালার উপরে ছিল, এখানে ব্ল্যাক। ওকে, তারপর এখানে ব্ল্যাক কালার উপরে, ব্ল্যাক কালার উপরে দেখিয়ে দিই। দেখুন প্রত্যেকটা কিন্তু পার্ট বাই পার্ট আমরা কিন্তু সিলেক্ট করতে পারছি এখন। হ্যাঁ, তো এটা আপনাকে এখন জাস্ট কালারটা দিয়ে দিতে হবে, ঠিক আছে। কালারটা দিয়ে দিলে এখন দেখুন তো সেম টু সেম এটার মতো হয়েছে কিনা। দেখুন সায়ান কালার এদিকে উপরে আছে, এদিকে নিচে আছে, এদিকে অরেঞ্জটা উপরে আছে, এদিকে নিচে আছে, উপরে আছে নিচে আছে, কালো এদিকে নয়, কালো নিচে, এখানে কালো উপরে, গ্রিন উপরে, গ্রিন নিচে, দেখুন রেড নিচে, রেড উপরে, ঠিক আছে। তো দেখুন
আমরা খুব সহজে এই কাজটা করতে পারলাম। এখন এই কাজটা করার পর আমরা এখন কি করব, জাস্ট এটাকে কন্ট্রোল জি দিয়ে গ্রুপ করে দেব। কন্ট্রোল জি দিয়ে গ্রুপ করার পর দেখুন আমাদের আর কোনো প্রবলেম হচ্ছে না, মানে সেম টু সেম আমরা ওই লোগোর মতো তৈরি করলাম। তো বন্ধুরা, আমার এক বন্ধু বা ছোট ভাই উনি বলছিলেন যে আমাকে ওভারলিপিং কাজের একটু ভিডিও যাতে তাড়াতাড়ি আপলোড দেই, সেজন্য রিকোয়েস্ট করছিল। তো মূলত আমি সেই ভাইয়ের উদ্দেশ্যেই এই কাজটা করলাম, যে টেক্সট ইফেক্ট ওভারলিপিং। এটা কিন্তু তেমন কোনো কাজ না, এই জন্য আমি কিন্তু আপলোড করি নাই। তো যেহেতু উনি বললেন বা রিকোয়েস্ট করলেন, এই কারণে আমি কিন্তু এই কাজটা করলাম। তো ওভারলিপিং টেক্সট ইফেক্ট বা টাইপোগ্রাফি ডিজাইনের ক্ষেত্রে কিন্তু এই কাজটা খুবই জরুরি। তো আপনি কিন্তু এই যে কাজগুলো রয়েছে পাথফাইন্ডারের এখানে 6-7টা অপশন আছে, এ টু জেড আপনি একটু কাজ করে দেখবেন, তাহলে কিন্তু আপনি এখান থেকে খুব সুন্দর সুন্দর আইডিয়া পাবেন। ঠিক আছে? তো বন্ধুরা, আশা করি আপনারা বুঝতে পারছেন যে ওভারলিপিং টেক্সট ইফেক্ট বা টেক্সট ডিজাইন, টাইপোগ্রাফি ডিজাইনের ক্ষেত্রে আমরা এভাবে কাজ করে থাকি। তো দেখুন, একটা সেম টু সেম ওভারলিপিং, এই আপনার অলিম্পিক লোগো এবং এই যে কোনো ফন্ট ওভারলিপিং কাজ করতে হয় কিভাবে, তো ঠিক এভাবে আপনি কাজ করবেন। তো বন্ধুরা, ভিডিওটি অবশ্যই কেমন লাগলো কমেন্ট বক্সে জানিয়ে দেবেন, অবশ্যই একটি লাইক দিয়ে যাবেন। তো ধন্যবাদ, ভালো থাকুন, সুস্থ থাকুন, গুড বাই।